আসসালামু আলাইকুম। প্রায় ২০০ বছর আগে এই জাহাজটি অনেকগুলো সোনা পাড় নিয়ে মহাসমুদ্রে হারিয়ে যায়। এরপর শত শত মানুষ এটার খোঁজ করতে গেলে আর ফিরে আসে না। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। তাই একটি দল পরিকল্পনা করে ওই জাহাজটিকে খুঁজে বের করবেই। আর এই দলটি ছিল খুবই পাওয়ারফুল। তারা আন্তর্জাতিক মানের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করত। খোঁজাখুঁজি করার পর তারা জাহাজটি পেয়েও যায়। কিন্তু তাদের সঙ্গে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। তারা কি ওই স্বর্ণগুলো বাইরে নিয়ে আসতে পারছিল, নাকি অন্য মানুষদের মতো তারা ভ্যানিশ হয়ে যায়? মুভির শুরুতেই আমরা 1962 সালের একটি দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা দেখি সমুদ্রের মাঝে একটি অনেক বড় ব্যয়বহুল জাহাজ। সেখানে অনেক ধনী ব্যক্তিরা পার্টি করেছিল এবং তারা ডান্স করছিল। সেই পার্টিতে একটা ছোট্ট মেয়ে উপস্থিত ছিল। সেই মেয়েটির নাম ছিল ক্যাটি। তাকে দেখে বোঝা যায় সে খুবই এনার্জি ফিল করছে। এই পার্টিতে এসে বসে বসে বোর হচ্ছিল, তাই সে একা একা পাজল সলভ করেছিল। একটু পরেই জাহাজের ক্যাপ্টেনের সে ক্যাটির সঙ্গে ডান্স করতে শুরু করে। এদিকে জাহাজের ক্যাবিনে আমরা একজন লোককে দেখি, সে অনেকটাই সন্দেহজনক। সে জাহাজের তারগুলো খারাপ করতে শুরু করে, যার ফলাফল হিসেবে একটা সরু তার সেখানে থাকা সবার মাঝখান দিয়ে চলে যায়। তাই সেখানে ডান্স করতে থাকা সবার দেহ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এখানে থাকা সবাই খুব ভয়ঙ্করভাবে মারা যায়। শুধুমাত্র কেটি বেঁচে যায়, কারণ তার হাইট অন্যদের তুলনায় ছোট্ট ছিল। সে যখন ক্যাপ্টেনের দিকে তাকায়, তখন দেখতে পায় ক্যাপ্টেনের চেহারা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এইসব দেখার পর কেটি হতভম্ব হয়ে যায়। এরপর আমরা বর্তমানের একটি দৃশ্য দেখি, যেখানে আমরা দেখি সমুদ্রের মাঝখানে একটি সাহায্যকারী দল। এই দলটির কাজ হলো সমুদ্রের মাঝখানে আটকে যাওয়া জাহাজ বের করে তাদের সাহায্য করা। এই কাজ করার কারণে তারা খুব ভালো মানের বেতন পেত। একটি মিশনে সফল হওয়ার পর তারা সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতে থাকে। তাদের সদস্য সংখ্যা ছিল 6 জন। তাদের মধ্যে মাত্র একজন ছিল মহিলা সদস্য। তাদের 6 জনের মধ্যে একজন ক্যাপ্টেন ছিল। সবাই তাকে লিডার বলে মনে করত। তাদের মধ্যে যে মহিলা সদস্য ছিল তার নাম ছিল এফ। এছাড়া এই দলের আরো 4 জন সদস্য ছিল। তারা সবাই একসাথে আলোচনা করেছিল। তখন জ্যাক নামের এক লোক তাদের কাছে আসে। জ্যাক বলে সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করে। সে সমুদ্রের মধ্যে একটি জাহাজ দেখেছে, যেটা সমুদ্রের মাঝখানে আটকে আছে। জ্যাক আরও বলে এই জাহাজ বের করতে পারলে এই জাহাজের মালিক সে হবে। কিন্তু এই জাহাজে থাকা টাকার 20% জ্যাককে দিতে হবে, কারণ এই জাহাজের ব্যাপারটা জ্যাক সবাইকে জানিয়েছে। লিডার তখন অন্যান্য সদস্যদের সঙ্গে এই ব্যাপারটা আলোচনা করে। প্রথমে কেউ এই কাজ করতে রাজি হয় না। তারা বলে তাই তো আরো অনেক কাজ করছে, তাহলে এই কাজটি করার কি দরকার? লিডার তখন বলে এই জাহাজ থেকে যে টাকা পাওয়া যাবে তা থেকে তারা সমান 6টি ভাগে ভাগ করবে। এই কথা শুনে সবাই রাজি হয়ে যায়। লিডার তখন জ্যাককে বলে আমি তোমাকে 20% দিতে পারবো না, আমি তোমাকে 10% দিতে পারি। জ্যাকও এই প্রস্তাবে রাজি হয়ে যায়। জ্যাক তখন বলে তাকেও তাহলে সেখানে নিয়ে যেতে হবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই সবাই জাহাজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা সেই জাহাজের লোকেশনে পৌঁছায়, কিন্তু সেখানে কোনো জাহাজ দেখতে পায় না। মনে হয় যেন জাহাজটি কোথাও উধাও হয়ে গেছে। হঠাৎ করেই তারা দেখতে পায় জাহাজটি তাদের নৌকার সামনে চলে এসেছে। এই কারণে নৌকার সাথে জাহাজের খুব জোরে একটা ধাক্কা লাগে, কিন্তু সেখানে থাকা কারো তেমন কোনো ক্ষতি হয় না। এটা মূলত সেই জাহাজটি ছিল যেটাকে আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম, যে জাহাজটিতে কেটিও ছিল। তখন সেই গ্রুপের লিডার তাদেরকে বলে এই জাহাজ 40 বছর আগেও উধাও হয়ে গিয়েছিল। জ্যাকের সাথে ওই দলের একজন সদস্য নৌকাতে অপেক্ষা করে, আর অন্য সদস্যরা সেই জাহাজ পরীক্ষা নিরীক্ষা করতে যায়। জাহাজে আমরা সেই ওয়ার্ল্ড পাজলটি পড়ে থাকতে দেখতে পাই, যেটা কেটের হাতে ছিল। হঠাৎ করে সেই পাজলটি একে একা ওয়েলকাম লিখে দেয়। এখানকার কর্মকাণ্ড দেখে মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি তাদেরকে জাহাজে স্বাগত জানাচ্ছে। লিডার সেখানে থাকা অন্যান্য সদস্যদেরকে বলে এই জাহাজটি জং ধরার কারণে দুর্বল হয়ে গিয়েছে, তাই তাদেরকে সাবধানে চলাফেরা করতে হবে। তারা একটু সামনে যাওয়ার পর তাদের এক সদস্য জাহাজটির এক জায়গা ভেঙে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে এফ তাকে ধরে ফেলে। এফ নিচে কেটিকে দেখতে পায়, কিন্তু সে অল্প সময়ের মধ্যেই অদৃশ্য হয়ে যায়। সেখানে থাকা অন্যান্য সদস্যরা তাদের 2 জনকে টেনে ওপরে তোলে। এফ ভাবে সে হয়তো ভুল কিছু দেখেছে। কিছুক্ষণ পরে তারা সেখানে একটা ডিজিটাল ঘড়ি দেখতে পায়, যেটি ছিল খুবই রহস্যজনক। কারণ যখন এই জাহাজটি উধাও হয়ে গিয়েছিল তখন ডিজিটাল ঘড়ি আবিষ্কারই হয়নি।
লিডার তখন বলে, হয়তো এর আগেও এই জাহাজে কেউ এসেছিল, এই ঘড়িটা হয়তো তাদের। লিডার আরো বলে, আমাদের একটু বিশ্রাম করা দরকার, সকালে আবার আমরা এসে এই জাহাজটি আমাদের সঙ্গে নিয়ে যাব। এরপর তারা তাদের বোটে ফিরে আসে। জ্যাক লিডারের কাছে জানতে চায় এই জাহাজটি এখানে কিভাবে এসেছে। লিডার তখন তাকে অন্য একটি জাহাজের গল্প শোনায়। সেই জাহাজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। রহস্যজনক বিষয় হলো, সেই জাহাজে থাকা সবাই উধাও হয়ে গিয়েছিল। লিডার তাকে বলে, সেই জাহাজটি সমুদ্রে কোথাও না কোথাও আছে। এই কথা তেমন কেউ গুরুত্ব দেয় না, সবাই হাসাহাসি করতে শুরু করে। এদিকে জ্যাক এফকে জিজ্ঞাসা করে, জাহাজ থেকে ফেরার পর তারা এত চুপচাপ হয়ে আছে কেন? সেখানে কি খারাপ কিছু হয়েছে? এফ বলে, ওই জাহাজে একটা বাচ্চা মেয়েকে দেখেছে। জ্যাক তখন বলে, হয়তো কোনো একটা দুঃস্বপ্ন ছিল, এই নিয়ে চিন্তা না করাই ভালো। পরের দিন তারা সবাই জানতে পারে জাহাজে একটা বড় গর্ত হয়েছে, যার ফলে জাহাজটা ধীরে ধীরে তলিয়ে যাচ্ছে। তাই তাদের পক্ষে জাহাজটা টেনে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তারা আবার ওই জাহাজে যায়, কিন্তু সেখানে কাজ করার সময় তাদের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা ঘটতেই থাকে। এফ একটি খালি সুইমিং পুলে গিয়ে সেখানে দেখতে পায় অনেকগুলো খালি প্লেট পড়ে আছে। সেখান থেকে ফিরে আসার সময় আবারও কেটিকে দেখতে পায়। এখন সে ভয় পেয়ে সুইমিং পুলে পড়ে যায়। এতে এফ এর মাথায় চোট লাগে এবং রক্তক্ষরণ হয়। তখন আমরা দেখতে পাই সেই সুইমিং পুলটি তার রক্ত খেয়ে ফেলেছে। জ্যাক তখন সেখানে এসে এফকে তুলে তার সঙ্গে নিয়ে যায়। তখন আমরা দেখি সেই সুইমিং পুলটি রক্তে ভরে গেছে, আর রক্তের মধ্যে অনেকগুলো লাশ হাবুডুবু খাচ্ছে। লিডার ক্যাপ্টেনের কাছে গিয়ে একটা ওয়েনের গ্লাস দেখতে পায়। লিডার তা খাওয়ার চেষ্টা করে। তখন সে আয়নার ভেতরে ক্যাপ্টেনের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। অন্য এক সদস্য জাহাজে কারো গান গাওয়ার আওয়াজ শুনতে পায়। সে সেই শব্দের পিছু করতে থাকে। অবশেষে সে যখন সেখানে পৌঁছায় তখন কিছুই দেখতে পায় না, কিন্তু আমরা সেখানে সেই গায়িকার আত্মাকে দেখতে পাই। এ ছিল সেই গায়িকা যে 1962 সালে সেই পার্টিতে গান গাইছিল। এরপর জ্যাক আর এফ এমন একটা জায়গায় যায় যেখানে অনেকগুলো লাশ পড়েছিল। অনেক অনেক মৃতদেহ তো গলেও গিয়েছে, কারণ তারা তো অনেক দিন ধরেই জলের মধ্যে ছিল। তারা দুজন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এফ জ্যাককে বলে আর এক সেকেন্ডও সে এখানে থাকবে না। তখন তারা সেখানে কিছু বক্স দেখতে পায় যেগুলো স্বর্ণে ভরা ছিল। এফ তখন বাকি সদস্যদের সেখানে ডাকে। সেখানে মোট বক্স ছিল 10টি, যা স্বর্ণে পরিপূর্ণ ছিল। এত স্বর্ণ দেখে সবাই খুশিতে লাফালাফি শুরু করে দেয়। তখন এক সদস্য বলে, এই জাহাজে কিছু সমস্যা আছে, সে সকলকে সাবধান থাকতে বলে। সে আরো বলে, আমি এখান থেকে এক মহিলার গানের আওয়াজ শুনতে পেয়েছি এবং সেখানে একটি জ্বলন্ত সিগারেটও ছিল, কিন্তু সেখানে থাকা কেউই তার কথা তেমন কোনো গুরুত্ব দেয় না, বরং তারা হাসি ঠাট্টা করতে থাকে। লিডার তখন বলে, এই স্বর্ণ নিয়ে আমাদের নিজেদের নৌকায় ফিরে যাওয়া উচিত। এত স্বর্ণ পাওয়ার পরও এই জাহাজকে এখান থেকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু জাহাজে ছিল একটি শয়তানি অদৃশ্য শক্তি, যে শক্তিটি চায় না তারা এখান থেকে ফিরে যাক। পরের সিনে আমরা দেখতে পাই কোনো একটি অদৃশ্য শক্তি তাদের বোটের মধ্যে গ্যাস লিক করে দিয়েছে। এফ তখন আবারও কেটিকে দেখতে পায়, কিন্তু তখনই সেখানে অন্য এক আত্মা এসে কেটিকে নিয়ে যায়। এদিকে এক সদস্য যখন নৌকা চালু করতে যায় তখন সেখানে একটি বিস্ফোরণ ঘটে, আর এই বিস্ফোরণে সে মারা যায় এবং আরো দুজন সদস্য আহত। এই বোটে থাকা সবাই খুব খারাপভাবে এখানে আটকে পড়েছে। এদিকে লিডার ভাবতে থাকে এই সদস্যদের মৃত্যুর জন্য সেই দায়ী, কারণ তার কথাতেই সবাই এখানে এসেছিল। এফ তখন লিডারকে বলে, আমাদের এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়া উচিত। এই কথা নিয়ে তাদের একে অপরের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তাই সবাই আলাদা হয়ে যায়। এখানে থাকা দুজন খাবারের জন্য রান্নাঘরে যায়। তারা সেখানে খাবার পায়, আর সেই খাবারের স্বাদটা ছিল অন্য রকমের। কিন্তু একটু পরেই দেখি তারা আসলে কোনো খাবার নয়, পোকামাকড় খাচ্ছিল। এটা দেখার পর তারা দুজনে বমি করতে শুরু করে। তখন আমরা বুঝতে পারি এটা কোনো স্বাভাবিক জাহাজ নয়, মূলত এটি একটি ভূতুরে জাহাজ। আর এই জাহাজে ঘটে যাওয়া সমস্ত কাজকর্মই ছিল ভূতুরে। এদিকে লিডার জাহাজের সে ক্যাপ্টেনকে দেখতে পায়। তারা দুজন একসঙ্গে বসে মদ পান করছে। অন্যদিকে আমরা দেখি এফ কেটিকে খুঁজতে খুঁজতে একটি ঘরের ভেতরে আসে। তাদের এক সদস্য হ্যালোজেনের মাধ্যমে একটি পার্টিতে পৌঁছায়। সেখানে এক সুন্দরী মহিলা তার সঙ্গে ডান্স করতে শুরু করে। তখন আমরা দেখি সেই মহিলা ছিল সেই সিঙ্গার জাহাজে আসার পর থেকে, যার গান এই সদস্য শুনতে পায়। এদিকে এফ যে ঘরে পৌঁছায় সেখানে সে একটি কঙ্কাল ঝুলে থাকতে দেখতে পায়। এই কঙ্কালটি ছিল কেটির। তখন সেখানে কেটির আত্মাও আসে।
তখন কেটি এফ এর সঙ্গে গল্প করতে শুরু করে। তখন কেটি বলে, 1962 সালে আমি আমার মা বাবার কাছে যেতে চেয়েছিলাম, হয়তো এত বছরে তারা মারাও গিয়েছে। এদিকে ক্যাপ্টেন লিডারকে বলে, এখানে তোমরা যে স্বর্ণ দেখেছো তা অন্য এক জাহাজ থেকে চুরি করা হয়েছিল, আর সেই জাহাজটিতে শুধুমাত্র একজন লোক বেঁচে ছিল। তখন ক্যাপ্টেন লিডারকে একটা ছবি দেয়। এই ছবিটা দেখার পর লিডার ভয় পেয়ে যায়। এদিকে কেটি এফকে বলে, ডেভিল অনেক আত্মাকে তার কাছে নিয়ে যাবে, আর যখন তার চাহিদা পূরণ হবে তখন সে কেটিকে মুক্তি দেবে। তখন সেখানে অন্য একটি আত্মা এসে হাজির হয় আর কেটিকে সেখান থেকে নিয়ে যায়। কেটে যাওয়ার সময় এফকে বলে এখান থেকে পালিয়ে যেতে। এদিকে লিডার সবাইকে জানাতে চেয়েছিল যে সে ওখানে কারো ছবি দেখেছে, আর এসবের জন্য কে দায়ী তা সে জানে। কিন্তু সে যখন কথা বলার জন্য রওনা দেয় তখন সে সামনে সে পড়ে যাওয়া সদস্যকে দেখে। অন্যদিকে দেখে গায়িকাকে সেই সদস্যকে নিয়ে কোথাও যাচ্ছে, আর সেখানে গিয়ে সেই সদস্য পড়ে গিয়ে মারা যায়। এফ অনেক কষ্টের পর সে লিডারকেও খুঁজে পায়, কিন্তু লিডার এফ এর মাঝেও সে পড়ে যাওয়া আত্মাটাকে দেখে। এটা দেখার পর লিডার এফকে মারার চেষ্টা করে, কারণ সে অনেক ভয় পেয়ে যায়। অনেক কষ্টের পর এক পর্যায়ে এফ লিডারের হাত থেকে বেঁচে যায়। অন্যান্য সদস্যরা ভাবতে থাকে লিডার হয়তো পাগল হয়ে গেছে, যার ফলে সবাই তাকে একটা কেবিনে বন্ধ করে দেয়। এরপর সবাই মিলে নৌকা ঠিক করতে থাকে। এদিকে এফ কেটির আত্মাকে দেখতে পায়। কেটির আত্মা ছিল একটি ভালো আত্মা। সে এফকে একটা পার্টিতে নিয়ে যায় যেখানে তাদেরকে মেরে ফেলা হয়েছে। এখানে আমরা দেখি ওখানকার রাঁধুনি সবার খাবারের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে, যার ফলে সেখানে থাকা বহু যাত্রী মারা যায়। এসব কাজ পরিচালনা করেছিল জাহাজে থাকা একটি দল। সুইমিং পুলের কাছে থাকা যাত্রীদেরকে তারা গুলি করে মেরে ফেলেছিল। এই কারণে এফ সুইমিং পুলের পাশে অনেকগুলো বুলেট দেখেছিল। এমনকি তারা কেটিকেও ছাড় দেয়নি, তারা তাকে মেরে ঝুলিয়ে রাখে। জাহাজে থাকা সকল সদস্যকে মারার পর তারা একে অপরকে মারতে শুরু করে। এই কাজগুলো করেছিল মূলত জাহাজটাকে নিজের দলে নেওয়ার জন্য। তখন আমরা জানতে পারি সমস্ত ঘটনা আসলে যা করেছিল। ক্যাপ্টেন লিডারকে জ্যাকের ছবি দেখিয়েছিল। মূলত এখানে তাদেরকে নিয়ে এসেছে জ্যাকের আত্মা। জ্যাক কোনো সাধারণ মানুষ ছিল না। জ্যাক মানুষকে হত্যা করে তাদের আত্মাকে আটকে রাখে। এইসব জানার পর এফ দৌড়ে তাদের লিডারের কাছে আসে, কিন্তু এসে দেখতে পায় তাদের লিডারও মারা গেছে, কারণ তাকে যে কেবিনে বন্দি করে রাখা হয়েছে সেই কেবিনে পানি উঠে ভরে গিয়েছে। এফ তখন তার দ্বিতীয় সাথীকে এইসব কথা বলতে চায়। তখন সেখানে জ্যাক আসে, কিন্তু এরা তেমন ব্যবহার করে যাতে মনে হয় সে কিছুই জানে না। এফ তার দ্বিতীয় সাথীকে খুঁজতে থাকে, কিন্তু তার দ্বিতীয় সাথী মেশিন রুমে আটকা পড়েছে, আর সেই রুমের মধ্যে পানি এসে ভরে যাচ্ছিল। হঠাৎ করে জাহাজের ইঞ্জিন চালু হয়ে যায়, আর সে সেখানেই মারা যায়। অন্যদিকে জ্যাক বুঝতে পারে তার ব্যাপারটা সবাই জেনে গেছে। জ্যাক জাহাজের এক সদস্যকে মারার চেষ্টা করলে উল্টো সেই ব্যক্তি জ্যাককে গুলি করে। সে এফকে বলে, আমি জ্যাককে গুলি করে মেরে ফেলেছি। এদিকে এই পরিকল্পনা করে একটা বোমা দিয়ে জাহাজটিকে উড়িয়ে দেওয়ার, কিন্তু জাহাজে থাকা সেই সাথী এফকে এই কাজ করতে নিষেধ করে। সে বলে যদি বিস্ফোরণ হয় তাহলে তো সব স্বর্ণগুলো উড়ে যাবে, কিন্তু এফ তার কোনো কথাই গুরুত্ব দেয় না। এরপর আমরা জানতে পারি এতক্ষণ আমরা যাকে দেখছি সে আসলে জ্যাক ছিল। সে এই সদস্যের রূপ ধরেছিল। জ্যাক বলে, আমি একজন ডেমন, আমি সবাইকে দিয়ে পাপ করিয়ে তাদেরকে মেরে ফেলি, এরপর তাদের আত্মাকে বন্দি করে রাখি। সে আরো বলে যাদেরকে সে স্বীকার করবে তাদের হাতে একটা চিহ্ন এঁকে দেয়। এর ফলে সবাই জ্যাকের কথা শুনতে বাধ্য হয়। জ্যাক বলে তার দলের সদস্যরাই এফ এর দলের সদস্যদেরকে মেরেছে। তার পরিকল্পনা ছিল জাহাজে সে সবাইকে হত্যা করার, যাতে সে তার চাহিদা মতো আত্মা তার দলে নিতে পারে, যাতে সমস্ত আত্মা মুক্তি পেয়ে যাবে। আর জ্যাক চায় না এমন কিছু হোক। জ্যাক এফকে বলে, আমি তোমাকে মুক্ত করে দেব, কিন্তু তুমি জাহাজটিকে ধ্বংস করো না। কিন্তু এফ তার কোনো কথাই শোনে না। জ্যাকের কথা না শোনায় জ্যাক তার ওপরেই হামলা করে দেয়। এফ তখন একটা বন্দুক নিয়ে সেই জাহাজের বোমা সুইচ করে দেয়, যার ফলে জাহাজটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের কারণে জাহাজটা ধীরে ধীরে ডুবতে থাকে। তখন সেখানে কেটে চলে আসে। সে এফকে বের হতে সাহায্য করে। তখন জাহাজে থাকা সমস্ত আত্মারা মুক্ত হয়ে যায়, আর কেটি এই দৃশ্য দেখতে থাকে। এরপর কেটি এফকে ধন্যবাদ জানায়, আর সেখান থেকে মুক্ত হয়ে চলে যায়। একটা সাহায্যকারী দল এফকে উদ্ধার করে এবং সেখান থেকে নিয়ে আসে। সুস্থ হওয়ার পর এফ আবারও জ্যাককে দেখে। সে আবারও একটি জাহাজকে ধ্বংস করার জন্য রওনা হয়েছে। সে এই জাহাজটিতে অনেকগুলো স্বর্ণ নিয়ে যাচ্ছিল,
যাতে সেই স্বর্ণের লোভে পড়ে মানুষ একে অপরকে হত্যা করে। জ্যাককে দেখার পর সে জোরে জোরে চিৎকার করে ওঠে, আর এই চিৎকারের মধ্যে মুভিটা শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।